চলো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পেয়ারার একটা টিপস দেখাতে চলেছি। ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে এই টিপসটা আপনারাও শিখতে পারবেন। শিখলে কিন্তু অনেকটাই কাজে দেবে। যেমন পেয়ারা কেটে রাখলে দেখবেন কালো হয়ে যায়, কিংবা বাচ্চাদের টিফিনে দিলেও দেখবেন পেয়ারা কিন্তু কালো হয়ে যায়। আর এই পেয়ারা কেটে রাখলে যাতে কালো না হয়, কিংবা টিফিন বক্সে বাচ্চাদের দিলেও যাতে কালো না হয়। অনেক সময় পেয়ারা কালো হয়ে গেলে না বাচ্চারা খেতে চায় না, কারণ কি তারা তো বোঝে না, ভাবে কেমন একটা দেখতে লাগছে, খায়ও না, হয়তো ফেলে দেয়। কিন্তু আজকে বাচ্চারা এমনিই খেয়ে নেবে। পেয়ারা যখন দেখবে যে ফ্রেশ, দেখতেও সুন্দর লাগছে, তখন কিন্তু খেয়ে নেবে। আর পেয়ারা যে কালচে রং হয়ে যায় কেটে রাখলে পারে, সেটাও হবে না। তো আজকের এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে অনুরোধ করবো পুরোটা দেখার জন্য, যে আমি এই পেয়ারাটাই কি এমন করতে চলেছি যে পেয়ারার রং একদম যেমনটা দেখছেন তেমনটাই থাকবে। কি সেই টিপস, তা চলুন দেখুন কি সেই টিপস। তো আমার এই বাটিতে কিন্তু প্লেন জল আছে, খাবারই জল নেবেন, যতটা পেয়ারা হবে ততটাই জল নেবেন। তো আমি দেখুন প্লেন জল নিয়েছি। আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। হ্যাঁ বন্ধুরা, এই চিনিতে কিন্তু আপনাকে সাহায্য করবে। পেয়ারায় ওই যে কালো কালার হয়ে যায়, কালো রং হয়ে যায়, এই চিনিটা যদি দিয়ে রাখেন আর চিনিটা দিয়ে ভালো করে পেয়ারাগুলো হেলাবেন। ঠিক আছে, চামচের সাহায্যে হোক, হাতের সাহায্যে হোক, হেলাবেন। হেলিয়ে একদম পেয়ারাগুলো এই জলের সাথে, চিনির জলের সাথে পেয়ারাগুলো 2-1 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। আর 2-1 মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন কালো যে ছোপটা পড়ে যায় পেয়ারাতে, সেটা আর পড়বেন না। আর এই কালো ছোপটা পড়বেও না, আর বাচ্চাদের টিফিনে আপনারা ইজিভাবে দিতে পারবেন। আর ভয়ের কোনো কারণ থাকবে না যে কালো হয়ে গেছে কিংবা হয়ে যাচ্ছে। তো আজকের পরের থেকে এই টিপসটা আপনারা করতে শুরু করে দিন। আর দেখুন পেয়ারা যেমনটা আপনারা কিনে নিয়ে আসবেন, যেমনটা কাটবেন ঠিক তেমনটাই থাকবে। দেখতে পাচ্ছেন তো, বেশিক্ষণ রাখার দরকার নেই, একটুখানি 2-1 মিনিট রেখেই আপনারা তুলে ফেলবেন। তুলে যেমন আপনারা টিফিনে দেন কিংবা খান তেমন করেই খাবেন। কিন্তু এটা যদি আপনারা সারাদিনও কেটে রেখে দেন না, তা এরকমই থাকবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, সেও যেন আজকের পরের থেকে বাচ্চাদের যখন টিফিন দেবে, কিংবা হাজব্যান্ডের কিংবা বাড়ির যে কোনো কারোর টিফিন দেবে, সে যেন এই টিপসটা ফলো করে। তো চলুন, আপনাদের সবার সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই, ভালো থাকবেন।